ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। ৭৫ বছরের ইতিহাসে প্রায় বড় ধরনের যুদ্ধ হয়েছে ৩ বার। ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ এবং ভারতের রয়েছে বিশাল সেনাবাহিনী। তবুও ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জেতা অসম্ভব কেন? মাস্টারমাইন্ডের আজকের বিশ্লেষণে থাকছে এই বিষয়টি। পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা হলো তাদের পারমাণবিক অস্ত্র। পাকিস্তান ফার্স্ট ইউজ ডক্টরিন ফলো করে না, বরং প্রয়োজনে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও প্রস্তুত। এর মানে যদি পাকিস্তান মনে করে তারা হারতে বসেছে, তাহলে তারা সরাসরি পারমাণবিক হামলাও করে বসতে পারে। অপরদিকে ভারতের নো ফার্স্ট ইউজ পলিসির কারণে তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এটাই ভারতের বড় সীমাবদ্ধতা। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পশ্চিমে রয়েছে আফগানিস্তান, উত্তর পূর্বে চীন, যাদের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তান সহজেই সাপ্লাই লাইন ও কৌশলগত সহায়তা পেতে পারে। অন্যদিকে ভারতের সীমান্ত বিশাল হয়, একসাথে বহু ফ্রন্টে যুদ্ধ চালানো কঠিন হয়ে পড়বে। পাকিস্তান আর চীনের সম্পর্ক অনেক গভীর, অনেকেই একে বলে অল ওয়েদার ফ্রেন্ডশিপ। চীন পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে। যুদ্ধ শুরু হলে চীন সরাসরি নাও জড়াতে পারে, কিন্তু পরোক্ষভাবে পাকিস্তানকে অস্ত্র, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিতে পারে, যা ভারতের জন্য বড় হুমকি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI অনেকটা ছায়ার মতো কাজ করে। তারা শুধু সীমান্তেই নয়, ভারতের ভেতরেও নানা ধরনের মনস্তাত্ত্বিক ও গুপ্তচর বৃত্তির কার্যকলাপ চালায়। ভারতের জাতীয় নিরাপত্তায় বারবার ISI এর হস্তক্ষেপ দেখা গিয়েছে। ভারতের সামরিক বাজেট অনেক বড়, কিন্তু তাদের খরচও অনেক বেশি। বিপরীতে পাকিস্তান কম খরচে বেশি কার্যকরী অস্ত্র ও কৌশল ব্যবহারে দক্ষ। তারা চীনা ও তুর্কি প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী ও কার্যকরী ড্রোন, মিসাইল ও অস্ত্র তৈরি করে। এই স্ট্র্যাটেজি যুদ্ধের সময় অনেক কার্যকর হয়। কাশ্মীর অঞ্চল হলো যুদ্ধের প্রধান ফ্রন্ট, যেখানে পাহাড়ি অঞ্চল ভারতের সেনাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। অন্যদিকে পাকিস্তান এই এলাকায় বিশেষভাবে প্রশিক্ষিত সেনা মোতায়েন করে, আর ভারতকে বারবার পাহাড়ে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হতে হয়। ভারতের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক সমর্থন দরকার হয়। যুদ্ধের সময় যদি দেশব্যাপী সমর্থন না থাকে, তবে সরকারের জন্য দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে পাকিস্তানের মিলিটারি নিজেই অনেকটা স্বাধীন। সবশেষে বলতেই হয়, যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়। ভারতের শক্তি রয়েছে, কিন্তু পাকিস্তানেরও কম নয়। মাস্টারমাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে মাস্টারমাইন্ডের নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।